সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। নাইম মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি আরও একটি মাছের পোনা নিয়ে। আজকে আমি আপনার সাথে কথা বলবো আপনারা সঠিক পদ্ধতিতে কিভাবে পুকুরে শিং মাছ চাষ করবেন। আজকে আমাদের ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন এটি মূলত শিং মাছ। এটি কেজিতে 300 পিস। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন এবং শিং মাছ চাষ করতে চাচ্ছেন তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। কেননা আমরা নিজস্ব পরিবহন দ্বারা মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে মানুষের মাঝে অর্থাৎ চাষি পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে আসছি। একসময় আমাদের খাল বিল হাওর বাওরে প্রচুর পরিমাণে শিং মাছ পাওয়া যেত, কিন্তু বিভিন্ন কারণে এই অভয় আশ্রম নষ্ট হওয়ার ফলে মাছগুলো তেমন একটি দেখা যায় না। প্রিয় দর্শক মণ্ডলী, পুকুরে শিং মাছ চাষ করার জন্য আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুরটি অবশ্যই বন্যামুক্ত হতে হবে। পুকুরের পাড় মজবুত হতে হবে। বর্ষাকালে বৃষ্টির সময় পানির উচ্চতা 4 ফুটের বেশি হবে না, এই জাতীয় পুকুর আপনাকে নির্বাচন করতে হবে। প্রিয় দর্শক, এরপরে পুকুরটি প্রস্তুত করবেন কিভাবে। নতুন ও পুরাতন উভয় ধরনের পুকুরে শিং মাছ চাষ করা যায়, তবে নতুন পুকুরের চেয়ে পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয়। নতুন পুকুরে শিং মাছ চাষ করলে পুকুর ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে কমপক্ষে 20 কেজি গোবর ও ভালোভাবে মই দিয়ে তারপর চুন দিতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপরে আপনাকে আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, শিং মাছের জন্য যে পুকুর আপনি নির্বাচন করবেন সেই পুকুর উর্বর যদি না থাকে তাহলে শিং মাছ মজুতের পর পোনা কিন্তু আঁকাবাঁকা হয়ে যায়। তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন কথা বলি প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মাছের পোনাটি সংগ্রহ করার পরে কি করব। আপনি পুকুর প্রস্তুত করলেন, পোনাটি সংগ্রহ করার পরে আপনি পুকুরের যে পানির তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়ে আপনি পানিতে অবমুক্ত করবেন, যাতে করে পানির গুণগত মান অর্থাৎ পানির তাপমাত্রার সাথে মাছগুলো খাপ খাইয়ে নিয়ে তারপর এটি করবেন। এবার আসুন কথা বলি খাবার নিয়ে। পুকুরের শিং মাছ পোনা মজুতের পর প্রথম 10 দিন দৈনিক মাছের ওজনের 20% খাবার প্রয়োগ করতে হয়। ছোট থাকা শিং মাছ সাধারণত রাতের বেলায় খেতে পছন্দ করে, তাই 20% খাবারকে 2 বেলায় সমান ভাগ করে সন্ধ্যার পর অর্থাৎ ভোরের দিকে একটু অন্ধকার থাকতে আপনাকে এই বিষয়টি করতে হবে, অর্থাৎ খাবারে প্রয়োগ করতে হবে। মাছ মজুদের পরের 10 দিন 15% হারে এবং পরের 10 দিন 10% হারে পুকুরে খাবার প্রয়োগ করতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনি বুঝতে পেরেছেন এই মাছটি চাষ করার জন্য সুস্থ সবল পোনার বিকল্প কিছুই নেই। তাই আমরা আপনাকে দিচ্ছি সুস্থ সবল পোনা। তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। ধন্যবাদ।